বলছে মুখে কেন বুঝ সমাজ নেমেছে এবং এই একটা দাবি জোরালো হচ্ছে যে কোনো ভাবে হোক তিলোত্তমার বিচার নিশ্চিত করতে হবে এবং তার সাথে আমাদের নাগরিক সমাজের অনুরোধ, নাগরিক সমাজের দাবি, যারা খুনি, যারা ধর্ষক তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ান, তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ান। এটা আমাদের অনুরোধ যে ধর্ষক, যে খুনি তার ন্যায় বিচার হোক, শাস্তি হোক, সেই দাবিতে আমরা আজকে এখানে নেমেছি। আসানসোলের সাধারণ মানুষ, আসানসোলের সংস্কৃতি কর্মী, কবি, লেখক, যারা থিয়েটার প্র্যাকটিশনার, থিয়েটার আর্টিস্ট, গান করেন, যারা অন্য মানুষ, ছবি আঁকেন, সবাই একসাথে আমরা এই আন্দোলন অনেক আন্দোলনের একটা অংশ। বাংলায় প্রতিবাদ প্রতিরোধের যে ঢেউ উঠেছে, অসংখ্য ঢেউ, সেই তরঙ্গগুলির একটা ছোট্ট তরঙ্গ আমরা আজকে আসানসোলে দেখতে পাচ্ছি। একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে নির্যাতিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে। এই দাবিতে আমরা, তার বিচারের দাবিতে আমরা সোচ্চার হয়েছি যে কর্মক্ষেত্রে নারীদের নিশ্চয়তা চাই। আমরা চাই না যে নারীকে ঘরের মধ্যে বন্ধ করে রাখুক, বরং এমন একটা ব্যবস্থার সুনিশ্চয়তা হোক যে ব্যবস্থায় নারীরা বাইরে বেরোতে থাকবে। আর তার জন্য এই নির্যাতিতার বিচার চাই। যে দাবিতে, তিলোত্তমার বিচারের দাবিতে আমরা পথে নেমেছি। মেয়েদের কর্মক্ষেত্রে সুনিশ্চয়তা চাই, তার জন্য মাথাটাকে ধরতে হবে নিচের থেকে উপরে পর্যন্ত। আরজিকর কাণ্ডে যারা জড়িত তার শিকড় শুদ্ধ উৎপাটিত করতে হবে। আমরা আজকে গ্রামগঞ্জের মেয়েদের সাথে, আমরা আজকে গ্রাম শহরের মেয়েদের সাথে, অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের সাথে আমরা আজকে পথে নেমেছি। আর আজকে একদিন পথে নামা নয়, অসংখ্য ছোট ছোট মিছিল, প্রতিবাদ প্রতিরোধের মধ্য দিয়ে একটা বিস্ফোরণ আমরা ঘটাতে চাইছি। যে বিস্ফোরণের মধ্য দিয়ে আজকে গ্রাম বাংলার মানুষ তার